নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আজ যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটাকে এক কথায় ভিডিও মেসেজ বলা যায়। শুরুতেই বলি, বিগত বেশ কিছুদিন ধরে আমরা আমাদের চ্যানেলে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফুটবল ম্যাচ আপনাদের সামনে তুলে ধরছি। ফুটবল প্রেমী মানুষ সেই ভিডিওগুলি দেখছেন এবং ফুটবলের আনন্দ উপভোগ করছেন। এখানে একটু বলে রাখি, আমাদের চ্যানেলে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ প্রিমিয়ার ডিভিশন এবং কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশনের এবং অফিস ফেডারেশনের বহু সরকারি বেসরকারি স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তি, কোচ এবং নামি দামি অনেক খেলোয়াড় আমাদের চ্যানেলের সাথে যুক্ত। সুতরাং বুঝতেই পারছেন আমরা কলকাতা ময়দানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবার বিষয়টা হচ্ছে ফুটবল। ফুটবল বিশ্বব্যাপী একটি জনপ্রিয় খেলা। সেই সঙ্গে ফুটবলের সাথে বাঙালির নারীর টান আছে, ইতিহাস আছে, একটা স্বাধীনতা আছে, লড়াই আছে, সাথে সাথে আবেগ এবং ভালোবাসাও জড়িয়ে আছে এবং সেটা ভীষণ সেন্সিটিভ, অর্থাৎ স্পর্শকাতর। ফুটবল বাঙালির জীবনে এতটাই সেন্সিটিভ যে নো কম্প্রোমাইজ, নো মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফুটবল, অর্থাৎ ফুটবলের সঙ্গে কোনো অন্যায় বোঝাপড়া নয়। অতএব এই দায়ভার যিনি বহন করবে বা করেন, ফুটবল খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করেন, তিনি হলেন জাজ, অর্থাৎ রেফারি। রেফারি শুধুমাত্র একটা ছোট্ট শব্দ নয়, এর অর্থটা কিন্তু বিরাট ভার বহন করে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে একজন রেফারি। অতএব ফুটবল মাঠে একজন রেফারি যখন অবতীর্ণ হন, তখন তার নিজ ভার বা ওয়েট তাকে বুঝতে হবে। তার একটা হুইসেল ক্রীড়াঙ্গনে নিমেষে সব কিছুকে নড়িয়ে দিতে পারে। তার একটা ভুল সিদ্ধান্তে ক্রীড়াঙ্গনে বিস্ফোরণ ঘটে যেতে পারে এবং সেটা এতটাই মারাত্মক হতে পারে যা কিছুতেই ঘটেও যেতে পারে। অতএব স্পোর্টস চ্যানেল পকেট টিভি বাংলার পক্ষ থেকে প্রত্যেক রেফারিকে অনুরোধ করব, ফুটবল ম্যাচ সুস্থভাবে স্বচ্ছতার সঙ্গে পরিবেশন করুন। আশা করব আমাদের এই বক্তব্যের সাথে ইউনিভার্সিটি, ক্লাব এবং স্পোর্টস অ্যাসোসিয়েশন সকলেই একমত হবেন। সেই সঙ্গে প্লেয়ারদেরকেও অনুরোধ করব মাথা ঠান্ডা রেখে আমাদেরকে ভালো খেলা উপহার দিতে। ধন্যবাদ পকেট টিভি বাংলা।